একদিকে রোজা আরেকদিকে হলো পূজা। এই রোজা এবং পূজা মিলে বাংলাদেশ। আলহামদুলিল্লাহ, একদিকে রোজা আর একদিকে পূজা বললেন শিশির মনির। রোজার পূজা, হ্যাঁ, মুদ্রার এপিঠ, এক পিঠে হচ্ছে রোজা আর এক পিঠে পূজা। এই নিয়ে সমালোচনা শুরু হয়ে গেছে। জামাতের নেতায় কি বলল, এমন সমালোচনা শুরু হয়ে গেছে। এই কথা শুনে এখন সমস্ত ইউটিউবে এবং হচ্ছে ফেসবুকে তোলপাড় হয়ে গেছে এই কথাগুলো। এখন শিশির মনির পরে লাইভে এসে ক্ষমা চাইলেন। দেখেন তিনি কি বলতেছেন, সেটা শুনে আসে। গতকালকে সিলেটে ভাটি বাংলার একটি দুর্গাপূজা অনুষ্ঠানে গিয়ে আমি একটি ভিডিও বক্তব্য দিয়েছিলাম। আমরা একই মুদ্রার এপার এবং ওপার, এইটাই হলো একদিকে রোজা আরেকদিকে হলো পূজা। এই রোজা এবং পূজা মিলে বাংলাদেশ। এই বিষয়ে অনেকেই ফেসবুকে কথা বলছেন, তাই আমি আপনাদেরকে একটি স্পষ্টীকরণ করার জন্যই বলছি। আপনারা দেখবেন যে আমি যে প্রেক্ষাপটে বলেছি সেই প্রেক্ষাপটটা হলো যে মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। এটি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একটি কবিতার উদ্ধৃতি। এবং বাংলাদেশে হিন্দু মুসলমান মিলেই বাংলাদেশ। এটাই মূলত বাংলাদেশ হলো বৃন্ত, তার কুসুম হিন্দু, তার কুসুম মুসলমান, এটিই বোঝানো হয়েছে এখানে। তার সাথে সাথে একই মুদ্রার এপিঠ এবং অপিঠ, অর্থাৎ বাংলাদেশ যদি একটা মুদ্রা হয় তাহলে এই মুদ্রায় মুসলমানরা বসবাস করেন, তারা রোজা পালন করেন, হিন্দুরা বসবাস করেন, তারা পূজা পালন করেন। এটি একটির সাথে আরেকটি মিলানোর বিষয় না, এটি যে যার ধর্ম সেটি পালন করবে। এর বাইরে এর বাড়তি কোনো ব্যাখ্যাও নাই, এর বাড়তি কোনো তর্জমাও নাই। ফলে আমি মনে করব যে আপনারা যদি কেউ ভুল বুঝে থাকেন তাহলে বক্তব্যটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত আবার দয়া করে দেখেন তাহলে আমরা কৃতজ্ঞ থাকব। আর শুধু একটি কথা বলবো যে সাম্প্রদায়িক সম্প্রীতির এই ভাটি বাংলায় কারো ধর্মে কেউ হস্তক্ষেপ করে না, যে যার ধর্ম স্বাধীনভাবে পালন করে। আমরা রোজা পালন করি, এটি আমাদের ধর্মীয় বিধান, এটি আমাদের 5টি স্তম্ভের একটি স্তম্ভ। আর তারা পূজা পালন করে, এটি তাদের শারদীয় দুর্গোৎসব এবং এটি তারা অত্যন্ত বড় করে পালন করে। এখানে কনফিউজ করার কিছু নেই, এখানে একটির সাথে আরেকটির মিলানোরও কিছু নাই। উপমা ব্যবহার করার জন্যই এক বৃন্তে দুটি কুসুমের কথা বলা হয়েছে, একই মুদ্রার এপিঠ অপিঠের কথা বলা হয়েছে। আর এই মুদ্রার নাম হলো বাংলাদেশ। এখানে সকল ধর্মের মানুষই বসবাস করে, বসবাস করছে, বসবাস করবে মিলেমিশে। আর ভাটি বাংলা তার জ্বলজ্জন্ত উদাহরণ। আশা করি এই বিষয়টি এখানে সকলেই ইতি টানবেন। ধন্যবাদ সবাইকে। আলহামদুলিল্লাহ, যারা ভুল হয়ে যাওয়ার পরে যারা ক্ষমা চায় তারা তো প্রকৃত মানুষ। শিশির মনির তিনি ভুল হওয়ার পরে তিনি লাইভে আসলেন, আসার পরে তিনি বোঝালেন যে এক পিঠে রোজা মুদ্রা আর এক পিঠে রোজা আর এক পিঠে পূজা। এই কথা বলার পরে তিনি কি বললেন, তিনি এসে ক্ষমা চাইলেন যে আমার যদি হচ্ছে কোনো সমস্যা হয়, যদি হচ্ছে কোনো কেউ কষ্ট পেয়ে থাকেন, কেউ ভুল বুঝে থাকেন, তাহলে সেটা একটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এমনভাবে তিনি লাইভে আসলেন, আসার পরে তিনি সবকিছু জানালেন। তাহলে ইনি যে সমস্ত মানুষগুলো ভুল করার পরে যারা ক্ষমা চায় তারা তো প্রকৃত মানুষ, তারাই প্রকৃত মানুষ। আর যারা সত্যিকার মুমিন হবে, মুমিনের ভুল হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যদি আছে মানুষ যদি ভুল না করতো তাহলে আমি এই মানুষকে শেষ করে দিয়ে আরেকটা জাতি আমি তাদেরকে নিয়ে আসতাম, আমি তাদেরকে সৃষ্টি করতাম। তারা যেন ভুল করবে আবার আমার কাছে মাপ চাবে, আবার ভুল করবে আমার কাছে মাপ চাবে। ফেরেশতারা তো কোনো ভুল করে না। এই জন্য
মানুষ ভুল করে আবার মাপ চায়, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বেশি ভালোবাসে। এই জন্য যে সমস্ত মানুষগুলো ভুল করার পরে মাপ চায়, মানুষ তাদেরকে বেশি ভালোবাসে। এই জন্য জামাত ইসলাম এবং যে সমস্ত ইসলামী দলগুলো, মানুষগুলো যারা অন্যায় হয়ে যাওয়ার পরে, মানুষ শুধরাই দেওয়ার পরে, মানুষ জানানোর পরে তারা ভুল সংশোধন করে নেয়, দেখবেন ওই সমস্ত মানুষদেরকে মানুষ অনেক অনেক ভালোবাসে। মানুষ যখন, কোন সময় মানুষের ভুল হয়, যখন মানুষ একটা কথা বলে, কথা বললে ভুল হয়। একটা মানুষ কথা বললো না, তার কি কোনো ভুল হবে? কোনো ভুল হবে না, তার কোনো ভুলই নেই। কেউ যদি কথা না বলে কোনো ভুল নাই। যখন কথা বলবে তখন সমালোচনা আসে। যখন কথা বলে হাজার হাজার কথা যখন বলা হয়, তখন তার ভিতরে একটা ভুল হয়। এই ভুল নিয়ে সমালোচনা, এই সমালোচনা করার পরে যখন সে শুধরাই যাবে, তার মনে করতে হবে তার ভিতরে কি আছে, ইমানদারির লক্ষণ আছে, সে ভালো মানুষ। ভুল সংশোধন করতে সে ভালো মানুষ। এই শিশির মনির, সে ভুল সংশোধন করেছে, তিনি একজন চাই ভালো মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে, যাদের ভুল হয়ে যায়, আমাদের সংশোধন করার তৌফিক দান করেন।